সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একজন পারসিক ছিলাম। আমার জন্মস্থান ছিল ইস্পাহানের অন্তর্ভুক্ত জাই নামক গ্রাম। পিতা ছিলেন গ্রামের সর্দার, আর আমি তার নিকট ছিলাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয়। আমার প্রতি তার ভালোবাসা এরূপ ছিল যে তিনি সব সময় আমাকে বাড়িতে আবদ্ধ করে রাখতেন, অর্থাৎ পূজার আগুনের তত্ত্বাবধায়ক করে রাখতেন। যেমন কোনো বাদিকে আটকিয়ে রাখা হয়, তেমন আমাকে আবদ্ধ করে রাখতেন। এতে করে আমি অগ্নি পূজায় খুবই মনোযোগ হলাম এবং এক পর্যায়ে আগুনের এমন খাদেম বনে গেলাম যে মুহূর্তের জন্য আগুন নিভাতে দিতাম না। সেই সাথে আমার পিতার ছিল অটল ভূসম্পত্তি। তিনি একদিন তার একটি গৃহ নির্মাণে ব্যস্ত হলেন এবং আমাকে বললেন, হে বৎস, আমি বর্তমান আমার খামের একটি গৃহ নির্মাণ করছি। তুমি যাও এবং তা দেখাশোনা করো। সেখানে তিনি যা করতে চান সে বিষয়ে আমাকে নির্দেশনা দিলেন। অতঃপর আমি তার খামারের দিকে রওনা হলাম। পথিমধ্যে আমি খ্রিস্টানদের কোনো এক গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম, যেখানে তারা সালাত আদায় করছিল। আমি তাদের আওয়াজ শুনতে পেলাম। মূলত পিতা আমাকে গৃহবন্দী করে রাখার কারণে মানুষের চাল চরিত্র সম্পর্কে আমার অবগত ছিলাম না। তাই যখন তাদের আওয়াজ শুনতে পেলাম, তখন তাদের কর্মকাণ্ড দেখার জন্য আমি তাদের নিকট গেলাম। অতঃপর আমি যখন তাদের সালাত দেখলাম, তখন আমার ভালো লাগলো। ফলে আমি তাদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। আমি বললাম, আল্লাহর কসম, আমাদের ধর্মের চেয়ে এ ধর্মই উত্তম। আল্লাহর কসম, আমি পিতার খামারে যাওয়া বাদ দিয়ে এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করব। আমি তাদের খ্রিস্টানদের জিজ্ঞাসা করলাম, এ ধর্মের উৎপত্তি কোথায়? তারা বলল, সিরিয়ায়। তিনি বললেন, এরপর আমি আমার বাবার নিকট ফিরে এলাম। ইতিমধ্যে তিনি আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছিলেন এবং আমার কারণে তিনি সব কাজ থেকে বিরত ছিলেন। আমি আসার সাথে সাথে তিনি বললেন, হে বৎস, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে যে দায়িত্ব দেওয়ার সেটা কি দেইনি? আমি বললাম, হে আব্বা, আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা গির্জায় সালাত আদায় করছিল। তাদের ধর্মাচরণ আমার খুবই ভালো লেগেছে। আল্লাহর কসম, আমি সূর্যাস্ত পর্যন্ত তাদের নিকট অবস্থান করছি। তিনি বললেন, হে বৎস, ওই ধর্মের মধ্যে কোনো মঙ্গল নেই। তোমার ও তোমার বাপ দাদার ধর্ম তার চেয়ে অধিক উত্তম। আমি বললাম, না, আল্লাহর কসম, কখনো তা নয়। ওই ধর্ম আমাদের ধর্ম চেয়ে শ্রেষ্ঠ। তিনি বললেন। অতঃপর তিনি আমাকে ভয় দেখালেন এবং পায়ে বেড়ি পরিয়ে আমাকে বাড়িতেই বন্দি করে রাখলেন। আমি খ্রিস্টানদের নিকট সংবাদ পাঠালাম যে যখন তোমাদের নিকট শামের খ্রিস্টান ব্যবসায়ী কাফেলা আসবে, তখন তোমরা আমাকে জানাবে। তিনি বললেন, কিছুদিন পর তাদের নিকট শামের এক খ্রিস্টান ব্যবসায়ী কাফেলা আসে। অতঃপর তারা আমাকে সংবাদ প্রদান করে। আমি তাদের বললাম, যখন তারা তাদের প্রয়োজনাদি সেরে ফেলবে এবং দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, তখন আমাকে জানাবে। তিনি বললেন, যখন তারা তাদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা করলো, তখন আমাকে সংবাদ দিল। অতঃপর আমি আমার পা থেকে বেড়ি খুলে ফেললাম এবং তাদের সাথে সিরিয়া পথে যাত্রা করলাম। সিরিয়া পৌঁছার পর আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে এ ধর্মের ব্যাপারে সর্বাধিক উপযুক্ত ব্যক্তি কে? তারা বলল, গির্জার প্রাদী। তিনি বললেন, অতঃপর আমি প্রাদীর নিকট গেলাম এবং বললাম, আমি এ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। অতএব আমি আপনার সহচর্য লাভ করতে চাই এবং আপনার খেজমত করতে চাই, আপনার নিকট শিক্ষা গ্রহণ করতে চাই, আপনার সাথে সালাত আদায় করতে চাই। অতঃপর তিনি প্রাদী আমাকে গির্জাতে প্রবেশ করতে বললেন। আমি তার সাথে গির্জায় প্রবেশ করলাম।
মানুষকে তিনি সাদকা দেওয়ার জন্য আদেশ করতেন এবং খুবই উৎসাহিত করতেন, কিন্তু যখন লোকজন তার নিকট সাদকার দাবিতে জমা দিত তখন তিনি মিসকিনদের কিছুই না দিয়ে তা নিজের জন্য জমা করে রাখতেন। এভাবে তিনি স্বর্ণ রৌপ্য দিয়ে 60টি কলস পূর্ণ করেন। তিনি বলেন, আমি যখন এরূপ কার্যকলাপ দেখলাম তখন তার প্রতি ভীষণ ক্রুদ্ধ হলাম। এর কিছুদিন পর তিনি মারা গেলেন। খ্রিস্টানগণ তাকে দাফন করার জন্য সমবেত হলো। আমি তাদের বললাম, এ ব্যক্তিটি অসৎ ছিল, তোমাদের সে সদকাহ করার আদেশ দিত ও উৎসাহিত করত বটে, কিন্তু যখন তোমরা তাকে সম্পদ দিতে তখন সে তা নিজের জন্য সঞ্চয় করে রাখত এবং মিসকিনদের তা থেকে কিছুই দিত না। তারা বলল, এ ব্যাপারে তোমরা কি জানা আছে? তিনি বললেন, আমি বললাম, আমি তোমাদের তার সম্পদ সম্পর্কে অভিহিত করাবো। তারা বলল, আমাদের তা জানিয়ে দাও। কিন্তু বলেন, আমি তাদের ওই লোকটির সম্পদ গচ্ছিত রাখার স্থান দেখালাম। তারা সেখান থেকে স্বর্ণ রৌপ্যপূর্ণ 60টি কলস বের করল। তিনি বলেন, তারা তা দেখে বলল, আল্লাহর কসম, আমরা তাকে কখনো দাফন করব না। এরপর তাকে শূল্য চড়ালো এবং তার উপর পাথর নিক্ষেপ করলো। এরপর এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করল। তিনি ইবনু আব্বাস বলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন কোনো ব্যক্তি দেখিনি যে সে এ ব্যক্তির চেয়ে উত্তম। পৃথিবীর মধ্যে আমি এরূপ দুনিয়া ত্যাগী আখিরাতের ব্যাপারে অধিক আগ্রহী এবং রাত ইবাদতকারী আর কাউকে দেখিনি। তিনি বলেন, ইতিপূর্বে আমি অন্তর থেকে তার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসিনি। তার নিকট দীর্ঘদিন অবস্থান করেছিলাম। এরপর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন আমি তাকে বললাম, হে অমুক, আমি আপনার সাথে ছিলাম এবং আপনাকে যেভাবে অন্তর থেকে ভালোবাসিছিলাম ইতিপূর্বে আর কাউকে তেমনি ভালোবাসিনি। আর আপনার নিকট আল্লাহর যে আদেশ পৌঁছেছে তা আপনি প্রত্যক্ষ করেছেন। এখন কার প্রতি আপনি আমাকে সুপর্দ করেছেন এবং আমাকে কি আদেশ করছেন? তিনি বললেন, হে বৎস, আল্লাহর কসম, এখন আমি আমার পথের উপর কাউকে দেখি না। মানুষজন ধ্বংস হয়ে গিয়েছে এবং ধর্ম পরিবর্তন করছে। তারা তাদের অনুষ্ঠিত ধর্মাচরণের অধিকাংশই ত্যাগ করেছে। তবু মুসেলে ইরাকের একটি শহর এক ব্যক্তি আছে যে অমুক, সে আমার পথে আছে, তুমি তার সাথে মিলিত হও। তিনি বলেন, অতঃপর যখন তিনি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন করা হলো তখন আমি মুসলের ব্যক্তিটির নিকট গেলাম। আমি তাকে বললাম, হে জনাব, অমুক ব্যক্তি আমাকে তার মৃত্যুর সময় ওসিয়ত করেছে যে আমি যেন আপনার সান্নিধ্য থাকি এবং তিনি আমাকে বলেছেন আপনি তার পথের উপর আছেন। উত্তরের প্রার্থী বললেন, ঠিক আছে, তুমি আমার নিকট অবস্থান করো। আমি তার নিকট অবস্থান করতে লাগলাম। আমি তাকে তার বন্ধুর পথে উত্তম মানুষ হিসাবে পেলাম। তবে কিছুদিন পরে সেও মৃত্যুবরণ করল। যখন তার মৃত্যু ঘনিয়ে আসলো তখন আমি তাকে বললাম, হে গুরু, অমুক ব্যক্তি আমাকে আপনার নিকট আসার জন্য ওসিয়ত করেছিলেন এবং আপনার সান্নিধ্য লাভের জন্য আদেশ দিয়েছিলেন। আল্লাহর পক্ষ হতে আপনার উপর যা উপস্থিত হইয়াছে তা আপনি দেখেছেন, অর্থাৎ আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। এখন আপনি কার নিকট যাওয়ার জন্য আমাকে ওসিয়ত করেছেন আর আমাকে কি করার আদেশ দিচ্ছেন? তিনি বললেন, হে বৎস, আল্লাহর কসম, আমার জানা মতে নসিবিনের একজন ব্যক্তি আছে যে আমাদের ধর্মের উপর অটল আছে। সে অমুক, তুমি তার সাথে মিলিত হও। তিনি বললেন, অতঃপর যখন সে মারা গেল এবং তাকে দাফন করা হলো তখন আমি নসিবনের লোকটির সাথে মিলিত হলাম এবং আমার বিষয়ে ও আমার সাথী যে নির্দেশ দিয়েছিলেন তাকে তা বললাম। সে বলল, তুমি আমার কাছে অবস্থান করো। অতঃপর আমি তার নিকট অবস্থান করলাম এবং তাকে তার সান্নিধ্যের মতো সৎ পেলাম। আমি একজন ভালো লোকের সাথে অবস্থান করলাম। আল্লাহর কসম, কিছুদিন যেতে না যেতেই তার মৃত্যুর ঘণ্টা বেজে গেল।
যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন আমি তাকে বললাম, হে অমুক অমুক ব্যক্তি আমাকে অমুক ব্যক্তির কাছে যাওয়ার ওসিয়ত করেছিল, অতঃপর অমুক ব্যক্তি আমাকে আপনার কাছে আসার ওসিয়ত করেন। এখন আপনি আমাকে কার বিষয়ে ওসিয়ত করেছেন এবং কি করার নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হে বৎস, আল্লাহর কসম, একজন ব্যক্তি ব্যতীত আমি আর কাউকে আমাদের সঠিক পথে দেখছি না। যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ দেব ওই ব্যক্তিটি হলো আম্বুরিয়াহ এর বাসিন্দা। সে হুবহু আমাদের পথেই রয়েছে, তুমি চাইলে তার নিকট যেতে পারো। তিনি বললেন, অতঃপর যখন সে মারা গেল এবং দাফন কাফন করা হলো তখন আমি আম্বুবিয়া এর ব্যক্তিটির নিকট গেলাম এবং আমার বৃত্তান্ত তাকে অবহিত করলাম। তিনি বললেন, তুমি আমার নিকট অবস্থান করো। অতঃপর আমি তার নিকট অবস্থান করলাম। সে বন্ধুত্বের আদর্শ ও ধর্মের উপর ছিল। তিনি সলমান ফার্সি বলেন, আমি কিছু উপার্জনও করছিলাম। এক পর্যায়ে কিছু গাভী ও বকরির মালিক হয়ে গেলাম। অতঃপর তার উপর আল্লাহর হুকুম আসলো, অর্থাৎ মৃত্যু ঘনিয়ে এলো। যখন তার মৃত্যু উপস্থিত হলো তখন আমি তাকে বললাম, হে গুরু, আমি প্রথমে অমুকের নিকট ছিলাম, অতঃপর তিনি অমুক ব্যক্তির ব্যাপারে ওসিয়ত করেন, অতঃপর অমুক ব্যক্তি আবার আমাকে আপনার নিকট আসার জন্য ওসিয়ত করেন। এখন আপনি কার নিকট যাওয়ার জন্য ওসিয়ত করবেন? তিনি বললেন, হে বৎস, আমার জানা মতে এখন আর এমন কোন ব্যক্তি নেই যে আমাদের ধর্ম রয়েছে এবং যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ করব। তবে শেষ নবী আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের প্রেরিত হবেন। আরব ভূমিতে তিনি আত্মপ্রকাশ করবেন আর তিনি এমন ভূমির দিকে হিজরত করবেন যা পাথরময় হবে এবং সেখানে খেজুর বৃক্ষ থাকবে। তার কিছু স্পষ্ট নির্দেশন থাকবে। তিনি হাদিয়া গ্রহণ করবেন, তবে সদকা ভক্ষণ করবেন না। তার উভয় কাঁধের মধ্যভাগে নবুয়তের সিলমোহর থাকবে। যদি তোমরা ওই দেশে যাওয়ার সামর্থ্য থাকে তবে তুমি যাও। তিনি বলেন, অতঃপর তিনি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন কাফন করা হলো। আল্লাহ তাআলা যতদিন চান ততদিন আমি আম্বুবিয়াতে অবস্থান করলাম। অতঃপর আমার নিকট দিয়ে কালব গোত্রের একটি বাণিজ্য কাফেলা যাচ্ছিল। আমি তাদের বললাম, তোমরা আমাকে আরবে নিয়ে চলো, বিনিময়ে আমি তোমাদের এই গাভী ও বকরিগুলো প্রদান করব। তারা বলল, ঠিক আছে। অতঃপর আমি তাদের সেগুলো দিয়ে দিলাম আর তারা আমাকে নিয়ে চলল। যখন তারা আমাকে নিয়ে ওয়াদি আল কুরাই একটি স্থানের নাম সেখানে নিয়ে আসলো তখন তারা আমার প্রতি অত্যাচার করলো এবং দাস হিসাবে এক ইহুদি ব্যক্তির নিকট বিক্রয় করে দিল। ফলে আমি তার নিকট অবস্থান করে খেজুর গাছ দেখাশোনা করতে লাগলাম এবং ভাবলাম, আমার বন্ধু আমাকে যে ভূমির কথা বলেছিলেন তা মনে হয় এটি হবে। আমার মনে এমন চিন্তা চেতনায় চেপেছিল। আমি তার নিকট অবস্থানকালে বনি কুরাইয়ার বাসিন্দা তার মনিবের চাচাতো ভাই মদিনা হতে আসলো। অতঃপর সে আমাকে তার নিকট থেকে ক্রয় করে মদিনায় নিয়ে আসলো। আল্লাহর কসম, মদিনা শহর দেখা মাত্রই আমার বন্ধুর বর্ণনার মতো আমি উহাকে চিনে ফেললাম। আমি এখানে অবস্থান করতে লাগলাম। একদিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। তিনি মক্কাতে যতদিন থাকলেন। আমি গোলামী জীবনে ব্যস্ত থাকায় তার কোনো খবর পেলাম না। অতঃপর তিনি মদিনায় হিজরত করলেন। আল্লাহর কসম, আমি আমার মালিকের খেজুর গাছের মাথায় কাজ করছিলাম আর আমার মনিব বসেছিল। হত্যবসরে তার চাচাতো ভাই এলো এবং তার নিকট এসে থামলো। অতঃপর সে বলল, হে অমুক, আল্লাহ বনি কাইলাদের ধ্বংস করুক। আল্লাহর কসম, তারা কুয়াতে মক্কা থেকে আজকে আগত এক ব্যক্তির নিকট সমবেত হয়েছে। তারা তাকে নবী বলে ধারণা করেছে। তিনি বললেন, একথা শুনে আমার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমি ধারণা করলাম যে আমি আমার মনিবের উপর পড়ে যাব।
অতঃপর আমি খেজুর গাছ থেকে নেমে আসলাম এবং তার চাচাতো ভাইকে বলতে লাগলাম, তুমি কি বলেছিলে? তিনি বললেন, আমার মনিব চটে গেলেন এবং আমাকে খুব জোরে আঘাত করলেন এবং বললেন, এই ব্যাপারে তোমার কি হয়েছে? তুমি তোমার কাজে যাও। তিনি বললেন, আমি বললাম, কিছুই না, আমি শুধু সে যা বলেছে সে ব্যাপারে নিশ্চিন্ত হতে যাচ্ছি। তিনি বললেন, আমার নিকট কিছু সম্পদ ছিল যা আমি সঞ্চয় করে রেখেছিলাম। যখন সন্ধ্যা হলো তখন আমি তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তিনি কুয়াতে ছিলেন। আমি তার নিকট গিয়ে বললাম, আমার নিকট খবর পৌঁছেছে যে আপনি একজন সৎ ব্যক্তি আর আপনার সাথে আপনার দরিদ্র সাথীরা রয়েছেন, আর এগুলো আমার নিকট সাদকাহ করার জন্য রয়েছে। আমি এগুলোর ব্যাপারে আপনাদেরকে অধিক হকদার বলে মনে করি। তিনি বললেন, আমি এগুলো তার নিকট হাজির করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের বললেন, তোমরা খাও, আর তিনি হাত সংযত করলেন এবং কিছুই খেলেন না। তিনি সালমান ফার্সি বললেন, আমি মনে মনে ভাবলাম এটি প্রথম আলামত। অতঃপর আমি তার নিকট থেকে চলে আসলাম এবং আরো কিছু দ্রব্য সঞ্চয় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। এরপর আমি তার নিকট গেলাম এবং বললাম, আমি আপনাকে সাদকার সম্পদ খেতে দেখিনি, আর এগুলো আপনার জন্য হাদিয়া, যার দ্বারা আমি আপনার মেহমানদারি করলাম। তিনি বললেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে খেলেন এবং সাহাবীদের আদেশ করলে তারাও তার সাথে আহার করলেন। তিনি বললেন, আমি মনে মনে বললাম, এই দুটি হলো নবুয়তের আলামত। অতঃপর বাকিউল গারকাদে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তখন তিনি তার কাছে সাহাবীর জানাজার পিছন পিছন যাচ্ছিলেন। তার পরিধানে দুটি চাদর ছিল। তিনি তার সাথীদের সাথে বসেছিলেন। আমি তাকে সালাম দিলাম। অতঃপর আমি তার পিঠের দিকে ঘুরে দেখতে লাগলাম, যেন আমার বন্ধুর বর্ণনা মোতাবেক ওই মোহরটি দেখতে পাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় দেখলেন যে আমি তার পিছনে ঘুরিয়ে, তখন তিনি বুঝতে পারলেন আমি কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছি যা আমার নিকট বর্ণনা করা হয়েছে। তিনি বললেন, অতঃপর তিনি পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন। আমি মোহর দেখতে পেলাম এবং তাকে চিনতে পারলাম যে ইনি নবী। আমি তার উপর ঝুঁকে পড়লাম এবং তাকে চুমু দিয়ে কাঁদতে লাগলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এদিকে এসো। আমি ঘুরে এলাম এবং তার নিকট আমার সমস্ত ঘটনা বর্ণনা করলাম, যেমন তোমার নিকট বর্ণনা করছি, হে ইবনে আব্বাস। তিনি বললেন, এ ঘটনা সাহাবীদেরও শ্রবণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন। অতঃপর সালমান গুলামিতে ব্যস্ত হয়ে পড়েন, যার দরুন বদর ও উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। তিনি বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে সালমান, তুমি তোমার মালিকের সাথে দাসত্ব মুক্তির ব্যাপারে চুক্তি করো। আমি তার সাথে 300 ছোট খেজুর গাছের চারা ফলদায়ক হওয়া পর্যন্ত গোতে পানি দেওয়া এবং 40 উকিয়া আদায় করার উপর চুক্তি করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো। তারা আমাকে খেজুর গাছ চারা দিয়ে সাহায্য করল। এক ব্যক্তি 30টি চারা দিলেন, আরেকজন 20টি, অপরজন 15টি, আরেকজন 10টি চারা দিলেন। অর্থাৎ প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করলেন। এক পর্যায়ে আমার 300 চারা হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে সালমান, তুমি যাও এবং এগুলো রোপণ করার জন্য গর্ত খনন করো। যখন শেষ করবে তখন আমার নিকট আসবে, আমি নিজ হাতে তা রোপণ করব। অতঃপর আমি গর্ত খনন করলাম আর এ কাজে তার সাহাবীগণ আমাকে সাহায্য করলেন। যখন আমি কাজ শেষ করলাম তখন তার নিকট গিয়ে তাকে সংবাদ দিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাথে বাগানের দিকে চললেন। আমরা তাকে গাছের চারা দেওয়া শুরু করলাম আর তিনি নিজ হাতে তা রোপণ করতে লাগলেন। ওই সত্তার কসম যার হাতে সালমানের প্রাণ,
ওই চারাগুলোর একটিও মারা যায়নি। আমি গাছের চুক্তি আদায় করছি। এখন আমার উকিয়ার অর্থের চুক্তিটি বাকি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো যুদ্ধের গনিমতে হতে মুরগির ডিমের ন্যায় স্বর্ণের এক টুকরা আসলে তিনি বললেন, সলমান তার মুক্তাবের মনিবের ব্যাপারে কি করছে, অর্থাৎ সে মাল আদায় করছে না করেনি। তিনি বললেন, আমাকে ডাকা হলো। অতঃপর তিনি বললেন, সালমান এটি নাও এবং তোমার যে ঋণ আছে তা আদায় করো। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার উপর যে ঋণ আছে এটা কিভাবে তার বরাবর হবে? তিনি বললেন, এটা নাও, কারণ আল্লাহ তাআলা এর দ্বারাই তোমার ঋণ আদায় করে দিবেন। তিনি বললেন, আমি তা নিলাম এবং তাদের জন্য ওজন করলাম। ওই সত্তার শপথ যার হাতে সালমানের প্রাণ, তা 40 উকিয়া হলো। আমি তাদের হক পূর্ণভাবে আদায় করলাম এবং মুক্তি লাভ করলাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দক যুদ্ধে অংশগ্রহণ করলাম। তারপর তার সাথে আর কোনো যুদ্ধই আমি অনুপস্থিত থাকিনি। সত্য সন্ধানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরূপ ত্যাগ, হকের পথে চলার জন্য আমাদেরকে কিরূপ ত্যাগ স্বীকার করতে হবে তা বুঝিয়ে দেয়। সৎ মানুষের আশ্চর্য হকের উপর টিকে থাকার জন্য একান্ত জরুরি।